বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের রাজনৈতিক রঙ্গব্যঙ্গ থেকে একটি বিখ্যাত গল্পের দ্বিতীয় অংশ পাঠ করে শোনাচ্ছি। গল্প ডিগবাজি। শুরু করছি। আমরা দুজন বেকার ভূপালের চায়ের দোকানে বসে। শ্যামল বলল, দেখ, স্কুল কলেজের শিক্ষকের চাকরি আজকাল কোয়ালিফিকেশন দেখে হয় না, জানিস তো। ডিগ্রি চাকরি আজকাল কিনতে পাওয়া যায়। 4-5টা বছর আমাদের বাজে নষ্ট হলো। এখন ভাগ্য ফেরাবার একটাই রাস্তা, সেটা হচ্ছে পার্টি করা। আমাদের পাড়ায় একটা ক্লাব হয়েছে। ক্লাব? জিজ্ঞেস করলুম, ক্লাব বলছিস কেন? ক্লাব বল। সে বললে, যারা রাজনীতি করে, ভোটদাতাদের চমকায়, তাদের ল্যাঙ্গুয়েজ তো বলতে হবে। তারা বলে ক্লাব। সেখানে একটা ক্যারাম বোর্ড থাকে, সেটা দেওয়ালে ঠেসান দিয়ে রাখা থাকে, কিছু প্যাম্পলেট, পোস্টার, আর কোণের দিকে থাকে খালি বোতল। গাড়ির ব্যাটারি চার্জ করতে হলে কি কি লাগে? পেট্রোল, ডিজেল, ডাইনামো। মানুষের ইঞ্জিনকে স্টার্ট দিতে গেলে এই বোতল ভীষণ কার্যকরী। তোরা একটা জিনিস বুঝিস না কেন? দেশের উন্নতি করতে হবে, তার জন্য চাই পাওয়ার। আর এই পাওয়ারের জন্য চাই পাওয়ারফুল ম্যান। অনুরোধে উপরোধে আজকাল কোনো কাজ হয় না। যে শব্দটা এখন খুব চালু, সেটা হচ্ছে চমকানো। অবাক হয়ে বললুম, আমাদের প্রাচীন শিক্ষকরা বারে বারে বলে এসেছেন, চরিত্র গঠন করো, সৎ হও, দরদি হও, মানুষের পাশে গিয়ে দাঁড়াও, অন্ধকার থেকে আলোয় বের করে আনো জীবনকে। এই সব কথাই কি হবে? প্রবন্ধ লেখার সময় এই সব ব্যবহার করিস। এখন একটাই শিক্ষা নে, ষাঁড়ের পিঠ থেকে মহাদেবকে নামিয়ে দে, সেই বাহনটাকে ব্যবহার কর। আর একটা সঙ্গীত, মারগুতো মেরে জায়গা করে নে। চরিত্র কাকে বলে? বিচিত্র হওয়ার নামই চরিত্র। 3-4 পুরুতের মানুষ হ, পাকে পাকে, মুখে ভারী মিষ্টি হাসি, চোখে করুণা। আর কখনো বর্তমানে থাকিস না, সব সময় ভবিষ্যতের কথা বল। হবে হবে, বাড়ি হবে, ছাদ হবে, নলকূপে জল আসবে, অন্ধকারে আলো জ্বলবে, ছেলেমেয়েরা শিক্ষিত হবে, পুষ্টিকর খাদ্য জুটবে, দুধ খাবে, ঘি খাবে, মাখন খাবে, বিদেশে বেড়াতে যাবে। সব সময় একটা শব্দ ব্যবহার করবি, সোনার বাংলা। টিয়া পাখি যেমন ভিজে ছোলা খায়, সেই রকম বিকেলবেলা ভুজিওয়ালার দোকান থেকে একটা ঠোঙায় কিছু ছোলা ভাজা কিনে গঙ্গার ধারে ঘাটের একটা নির্জন অংশে পাশাপাশি বসে থাকি আমি আর শ্যামল। কখনো ভরা গঙ্গা, কখনো ভাটার গঙ্গা। একের পর এক নৌকো চলে যাচ্ছে, ওপার থেকে হিন্দি গানের লহর ভেসে আসছে। আমরা ছোলা ভাজা চিবোচ্ছি আর উজ্জ্বল ভবিষ্যতের ছবি আঁকছি। ভারতবর্ষে আমাদের জায়গা হওয়ার চান্স খুবই কম। আমেরিকায়? শ্যামল বলল, আর তো কোনো জায়গাই নেই। এখানকার বুদ্ধিমান ছেলেরা সব আমেরিকা গিয়ে হাজির হয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, এসব জায়গায় বাঙালিরা খুব একটা যায় না। ধীরে ধীরে সন্ধ্যা রাত্রিরে প্রবেশ করে। অতীতে যত রাত বাড়ত, গঙ্গার ধার তত শুনশান হয়ে যেত। আর বর্তমানে উল্টো, যত রাত বাড়ে তত যুগলের আবির্ভাব হয়। পর্দার প্রেম বাস্তবে নেমে আসে, যেন কোনো মহাশূন্য থেকে দেবদেবীরা সব নেমে এসেছেন। খিলখিল হাসি, ঠেলাঠেলি, হেলাহেলি, চুমোচুমি, তারপর একটু তরল পান, তারপরে এমন উল্লাস যা দেখে ভয় লাগে।
অন্ধকার ঘন হওয়ার আগেই আমরা আমাদের জায়গাটি ছেড়ে ধীরে ধীরে খেলার মাঠের গোলপোস্টের তলায় এসে একজোড়া ফুটবলের মতো বসে থাকি। সাপখোপ থাকতে পারে, কিন্তু আমরা সেসব গ্রাহ্য করি না। তার কারণ বুঝতেই পারছি না জীবনটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া উচিত না এইখানেই পূর্ণচ্ছেদ টেনে দেব। আশ্চর্য এক সময়। অতীত ছিল, বর্তমান আছে, ভবিষ্যৎ নেই। শ্যামল বলল, অত ভেবে কোনো লাভ নেই, বুঝলি? একটা কাজ করা যাক। এখন তো পার্টির অভাব নেই, 3টে রং, যে কোনো একটা রং গায়ে চাপিয়ে নিলেই হয়। আমি বললুম, ঢুকবো কি করে? এ তো চাকরি নয় যে ইন্টারভিউ দিয়ে ঢুকবো। শ্যামল বলল, দাঁড়া, আমরা যাকে জগাদা বলতুম সে এখন জগন্নাথ বাবু। রয়্যাল এনফিল্ড মোটর বাইকে চেপে পাড়া কাঁপিয়ে তার যাওয়া আসা। সেই জগাদাকে গিয়ে ধরি। জগাদার এখন কি রং? জগাদা তো অনেকটা হারমোনিয়ামের রিডের মতন, সারেগামা। প্রথমে ছাতে ছিল, তারপরে রেতে গেল, তারপর গাতে গিয়ে দিন কত চিল্লাচিল্লি করলো। এখন কোন পর্দায় আছে কে জানে? চালু মাল। সে যে পর্দায় থাকে দেখে নেয় তাদের ফিউচার কি। এখন যে সুরটা জোরে বাজছে মনে হয় সেটাতেই আছে। জগাদাকে গিয়ে কি বলবি? বলবো আমরা লিখতে পারি, গাইতে পারি, আমরা নাচতে পারি, আমরা নাচাতেও পারি। দুটো জিনিস এখনো পারি না, সেটা হলো চমকানো আর ধমকানো। তাও ও দুটো শিখে নিতে দেরি হবে না। যে কোনো একটা পথসভায় ঘণ্টাখানেক বসলেই বক্তৃতার প্যাটার্নটা কেমন হবে শিখে নিতে খুব একটা অসুবিধে হবে না। সেটা কি? অনর্গল বকে যা, শব্দের তরঙ্গ। কি বলছিস, কেন বলছিস ভাবার দরকার নেই। থেকে থেকে গলাটা সপ্তমে তুলে দিবি, তারপর ঝপ করে নেমে আসবি। নেমে এসে ঠুমকে ঠুমকে 3 ধাপ বলে আবার উঠে যাবি, যেন আকাশের চিল। ছো মারার জন্য নিচে নেমে এসে আবার উপরে উঠে যাচ্ছে। শব্দ তরঙ্গ, যেন আকাশের চিল। ছো মারার জন্য নিচে নেমে এসে আবার উপরে উঠে যাচ্ছে। শব্দ তরঙ্গ।